মানুষ হয়ে জন্মেছি নাকি? আমরা তো সবাই মানুষ। ভগবান যত প্রকারে জীবের সৃষ্টি করেছে জানো মা, শ্রেষ্ঠ জীব হচ্ছে মানুষ। কেন না? মানুষের মধ্যে যে বিবেক আছে, বৈরাগ্য আছে, চেতনা বস্তু আছে, মানুষের মধ্যে যে হুঁশ জ্ঞান আছে, অন্যান্য জীবের মধ্যে, পশুদের মধ্যে সেই হুঁশ জ্ঞান নাই, চেতনা বস্তু নাই, বৈরাগ্য নাই। তার জন্য শ্রেষ্ঠ জীব হচ্ছে আমরা মানুষ। মানুষের কর্ম থাকে তো, মা হারা ছোট ছোট বাচ্চা ছেলেমেয়েরা যাদের কাছ থেকে ছোট ছোট বাচ্চা রেখে মা হারিয়ে গেছে, সেই মা হারাদের কি যন্ত্রণা, কি দুঃখ, কি কষ্ট। যারা মা হারা ছেলেরা ছোট থেকে বড় হয়েছে, মানুষ হয়েছে, তারাই একমাত্র জানে যে মা হারা কি কষ্ট। মা আছে যে ছেলে নাই, মা বেঁচে আছে ছেলে নাই, পুত্র হারা কি কষ্ট, জ্বালা যন্ত্রণা। যে সকল মায়ের কোষ থেকে সোনার ছেলে হারিয়ে গেছে, সেই ছেলের বেদনা, জ্বালা যন্ত্রণা, কষ্ট মায়েরা ছাড়া অন্য কেউ বুঝবে না। আজ নদিয়া সচি মাতা পাগলের পাগল হবে না? সচি মাতা একদিন সুরধরির ঘাটে এসেছে স্নান করার জন্য। অদ্বৈত গোসাই, শান্তিপুরী অদ্বৈত গোসাই ওই সুরধরির ঘাটে চলেছে। বদনে মধুমাকা, সুধামাকা, কৃষ্ণ না রাধে রাধে। সচি মাতাকে দেখে বলছে অদ্বৈত, অদ্বৈত। এই সোনার নদিয়ায় সব ছেলের মা তার ছেলে নাম ধরে রাখে। আমি যে মা হয়ে জন্মেছি বাংলায়, পৃথিবীতে, আমার তো নিমাই নাই, আমার তো নিমাই নাই। আমি যে মা, আমি ছেলের নাম ধরে রাখবো। আমার ছেলে কোথায়, আমার নিমাই কোথায়? ওরে তোরা ডাকি গৌর হরি বলে ডাকিস, আমার গৌর কোথায়? আমার গৌর অদ্বৈত। আমার যদি ছেলে না থেকে, আমার যদি ছেলে না থাকে, আমি যে মা, আমি যে ছেলের নাম ধরে রাখতে পারি? আমার যদি নিমাই থাকতো, আমি তো মা বলে ডাকতো। বল না, আমার নিমাই কোথায়? বল অদ্বৈত, তুই আমাকে নিয়ে চল আমার নিমাইয়ের কাছে। আমি নিমাইকে নয়ন ভরে দর্শন করবো। আমার নিমাইয়ের চাঁদ বদল খানা আমি বারে বারে চুম্বন করবো। অদ্বৈত, আমাকে নিয়ে চল। অদ্বৈত গোসাই মাকে জড়িয়ে ধরবে না, কেঁদে কেঁদে বলছে, মা নাই, সে তো নাই, সে তো নাই, নাই, সে তো নাই, সে তো নাই, সে তো
সে তো মা, সে তো নাই মা, নিমাই তো নাই। অদ্বৈত, যদি কোনো মায়ের কাছে বলা হয় খবরটুকু আছে যে তোমার ছেলে নাই, সে মা কি চুপ করে থাকবে? কি গো মা, মা কি চুপচাপ দাঁড়িয়ে থাকবে? থাকবে না, পাগলের মতো হয়ে যাবে না, পাগল। যখন অদ্বৈত বলছে মা নাই, সে তো নাই, নাই, সে তো 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 নাই। কোথায় আমার ছেলে? মা, তোমার একমাত্র ছেলে নিমাই যেখানে আছে সেখানে তুমি যেতে পারবে না, সেখানে তোমার যাওয়া যাবে না, কারণ তুমি বৃদ্ধ হয়ে গেছো। এই বৃদ্ধ বলছে কি যাওয়া যায়? মা, আপনারা বলুন, এই যে আমরা হরিনাম বলবো বলি, এখন শুনবো না, আমরা কি বলি বলো তো? আজ থেকে হরিনাম শুনবো, আজ থেকে হরিনাম গাইবো, ছেলে মেয়েকে আজ থেকে গুরু ধরাবো, গুরু আশ্রয় করাবো, নাম দেব, দীক্ষা দেব, আমরা বলি না? বলি তো না? কি জানো তো মা, আজকের দিনটা চলে গেলে যে আজকের দিনটা ফিরে আসবে, এটুকু ভাবাপন্ন ভাবা উচিত না। সময় চলে যায় গো, সময় কারোর বাধ্য নয়। যেমন জন্ম মৃত্যু, মানুষ কখন আসে পৃথিবীতে, মানুষ কখন ছেড়ে যায় সুন্দর পৃথিবী ছেড়ে, আমরা কেউ জানি না, বলতে পারবো না। তাই বলছি, ছেলে মেয়েদের গুরু আশ্রয় গ্রহণ করা, গুরুর কৃপা ছাড়া কিচ্ছু হয় না, গুরুর করুণা ছাড়া কোনো কিছু হয় না। কারণ আমার দেহটা হচ্ছে অপবিত্র, এই দেহটা হচ্ছে আমার অপবিত্র। আমি গুরু আশ্রয় গ্রহণ করলে, গুরুদেবের কৃপা হলে, গুরুদেবের মন্ত্র দিলে, বিধি দিলে, আমার এই পবিত্র দেহখানা পবিত্র হয়ে যায়। আর এই পবিত্র দেহে, পবিত্র জিহাদ, পবিত্র নয়ন, আমার এই দেহের মধ্যে যে বস্তুগুলো আছে, তত্ত্বগুলো আছে, যারা যারা বাস করে আছে আমার দেহের মধ্যে, প্রত্যেকটি কর্মের মধ্যে তারা যুক্ত। তবে গুরুর কৃপা হলে, গুরু আশ্রয় গ্রহণ করলে, আমার এই সুন্দর দেহের মধ্যে যারা আছে তারা পারাপারের উপায় নাই, সে তো নাই, নাই, সে তো নাই, সে তো নাই, সে তো চলে গেছে ও পারে নিমাই, আর ফিরবে না গো, চলে গেছে ও পারে, ফিরে আসে বলছে, যেহেতু গেছে ও পারে আর ফিরে আসবে না। নিমাই যখন সন্ন্যাস ধর্ম নিয়ে পালিয়ে গিয়েছিল, মানে চলে গিয়েছিল, আর কখনো ফিরে আসে না। একবার এসেছিল অদ্বৈত গোসাইর বাড়িতে মায়ের সঙ্গে দেখা করার জন্য। বোঝা গেছে? বুঝতে পারছো তো? একদিনের জন্য এসেছিল অদ্বৈত আচার্যের বাড়িতে মায়ের সঙ্গে দেখা করবার জন্য। তাই বলছে, সে তো নাই, সে তো বাংলায় নাই, চলে গেছে। ও পারে, যেমন আমাদের জীবন পাখি একদিন
এই সুন্দর জগৎ ছেড়ে ওই জগতে চলে যাবে গো, আর কখনো ফিরে আসবো না। বুঝতে পারছো মা? এই যে আজকের হরিবাসন মধুর বৃন্দাবনে আমার সবাই চেনা চেনে, সবাই জানাশোনা, এই আপন জন। যখন হরিবাসরে আসবো অচেনা মানুষও আমাদের সব আপন জন। প্রভাত না শেষ হতে হতে একজনের প্রাণ পাখি ওই দেশে চলে যাবে, আর দেখা হবে না। ওই পাখিটি আর কোনোদিন ফিরে আসবে না। আসবে